আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা কিতাবউদ্দিন স্যারের ইন্টিগ্রেশন থেকে 10 এর বি বা 10 বি চ্যাপ্টারটা থেকে শুরু করব। সো প্রথম অঙ্ক তো আছে প্রতিস্থাপনের নিয়ম থেকে আমরা জানি, যদি এখানে আমার কি থাকলে সুবিধা ছিল, এখানে আমার এক্স থাকলে সুবিধা সুবিধা ছিল। সো এই জিনিসটাকে আমরা একটা ভেরিয়েবলের মাধ্যমে প্রকাশ করে নেব। 1 - 4x ইজ ইকুয়াল টু জেড। দেন উভয় পক্ষে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবো। এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, এখানে আসবে হচ্ছে 0 - 4 dz বাই dx। দেন আমার এখানে থাকতেছে -4 dx ইজ ইকুয়াল টু dz, dx ইজ ইকুয়াল টু dz ডিভাইডেড বাই -4। সো মানগুলো বসিয়ে দিই। 1 এখানে বসাবো z, dx এর জায়গায় বসাবো dz ডিভাইডেড বাই -4। ধ্রুবকটাকে বাইরে নিয়ে আসি। আচ্ছা, দেন এটাকে আমরা লিখতে পারি z টু দি পাওয়ার -1/3 dz। আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি x টু দি পাওয়ার n dx হবে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। সিমিলারলি -1/4 z টু দি পাওয়ার -1/3 প্লাস 1 ডিভাইডেড বাই -1/3 প্লাস 1 প্লাস c। সো এখান থেকে আমরা ডিরেক্ট যদি মানটা বসায় দিই, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব যে -1/4 z টু দি পাওয়ার 2/3 2/3 প্লাস c। z এর মানটা এখানে বসাই দিলে আমরা পাবো -3/8 1 - 4x টু দি পাওয়ার 2/3 প্লাস c। সো এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাবস্টিটিউশন। সাবস্টিটিউশনের মাধ্যমে এই ইন্টিগ্রেশনটা আমরা করলাম, যে কোনো একটা চলক যেটা যেটা আমার এক্স হওয়া হইলে আমার ইন্টিগ্রেশন করতে সুবিধা হইতো, তাকে আমরা জোরপূর্বক একটা ভেরিয়েবলের মাধ্যমে প্রকাশ করলাম। দেন উভয় পক্ষকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে আমি ডিএক্স এর মান আমার কোশ্চেনের মধ্যে বসিয়ে দিলাম। কারণ আমি যদি এখানে জেড বসিয়ে দিই, তাহলে এটাকে আমার জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, তাই আমার এখানে ডিএক্স এর মানটা ডিজেড এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে। তো এইভাবে এই অঙ্কটা বা এই পার্টটা এরপর কোন কোন অঙ্কের বড় পার্ট হিসেবে কাজ করবে। সো এখান থেকে একটা জিনিস অ্যানালাইসিস করে আমি আপনাদেরকে দেখাতে পারি, যে আমরা এই ধ্রুবক পার্টটাকে কনসিডার করলাম না। এখানে জেড থাকলে আমরা কি করতাম? সাপোজ ধরলাম এটা জেড, ধরলে আমরা কি করতাম? 1 - 4x টু দি পাওয়ার -1/3 প্লাস 1 -1/3 প্লাস 1 এটা করতাম। তো এটাই করব, সবকিছু অ্যাজ ইট ইজ করব। জাস্ট এক্স এর সাথে যে সহগটা থাকবে তাকে দিয়ে ভাগ করে দিব, তাহলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। কারণ সবসময় আমরা এরপরে দেখা যাবে অনেক অঙ্কগুলোতে আমার যে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন যে মেথডটা আছে, এই মেথডটা কোনো একটা অঙ্কের ছোট একটা পার্ট হিসেবে কাজ করবে। তো তখন আমার কি করতে হবে? তখন এই অঙ্কগুলোতে প্রত্যেকবার জেড না ধরে আমি ডিরেক্ট মানগুলো ইউজ করতে পারবো। যদি এই অঙ্ক ছোট মানে অ্যাজ ইট ইজ এরকম অঙ্ক থাকে, তাহলে জেড ধরে করা বেটার। এগুলো অ্যাজ ওয়েল আসে না, এগুলো এমসিকিউ তে, তাই এটা বলা। আমরা পরের অঙ্ক যাচ্ছি। e to the power x/2 plus e to the power minus x/2 dx। এটা আমরা কিভাবে করতে পারি? এটা সিমিলার, x/2 কে
জেড ধরলাম আমি এত প্রথম কয়েকটা অঙ্ক এভাবে করবো, দেন পরেরটা থেকে নিয়ম অনুযায়ী করা শুরু করে দিব, যাতে আমাদের সময় নষ্ট না হয়। দেন আমরা উভয় পক্ষকে কি করলাম, উভয় পক্ষকে বি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিলাম। দেন 1/2 dx is equal to dz বা dx is equal to 2dz। এখান থেকে বসে দিলাম e টু দি পাওয়ার z প্লাস e টু দি পাওয়ার মাইনাস z dx is equal to 2dz। দেন এটাকে আমরা বসিয়ে দিলাম dx প্লাস মাইনাস z প্লাস c, তারপর লাইনের যদি মানটা বসায় দিই x টু দি পাওয়ার 2 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x/2 প্লাস c। এখানে জিনিসটা কি হলো, এখানে কিন্তু আমি চাইলে এক লাইনের মতো করে ফেলতে পারতাম। কিভাবে, e টু দি পাওয়ার x কে আমরা অ্যাজ ইট ইজ যেভাবে ইন্টিগ্রেশন করছি সেভাবে ইন্টিগ্রেশন করব, অ্যাজ ইট ইজ যেভাবে ইন্টিগ্রেশন করি সেখানে ইন্টিগ্রেশন করব। দেন এই x এর যে সবটা আছে তাকে আমরা ওয়ান বাই ওই সবটা করে দিব, বা ওই সবটা দিয়ে ভাগ করে দিব। কিভাবে সবটা দিয়ে ভাগ করলাম, অনেকের কনফিউশন হতে পারে যে আমরা কেন ভাগ করছি, এখানে x এর সহগ কত, হাফ, তাই তাকে 1 দিয়ে ভাগ করলে কত হবে, 2 হয়ে যাবে। ঠিক হবে। তো আমরা এখন আরেকটা অঙ্কে চলে যাই, সেটা হচ্ছে সি। আচ্ছা আমি এখানে একটা ভুল করছি, এখানে আমার বলে দেওয়া উচিত। এটা হচ্ছে চ্যাপ্টার 10b, এটা হচ্ছে 1 এর এ ছিল, এটা এটা ছিল এ, এটা ছিল বি, এবং এরপরে আমরা করবো সি। সি নাম্বারটা রোমান সোজা, এ টু দি পাওয়ার 4x dx। এটা কিভাবে করা যায়, এইটা কিভাবে করা যায়, আমরা কি জানি, ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ডিএক্স এর সূত্র কি, এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ প্লাস সি, যেখানে এ হচ্ছে কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, এখানেও সিমিলার। তো আমরা এখানেও কি করব, 4x কে, আমার এখানে x ছিল নট 4x, শুধুমাত্র x ছিল, তাহলে আমি 4x পুরোটাকে z ধরে নিলাম। উভয় পক্ষকে যদি আমি ডিফারেন্সিয়েট করি 4 dx, আচ্ছা আমি প্রথম প্রথম সবার সুবিধার্থে এভাবেই করি, 4 dx is equal to dz by dx। দেন এখান থেকে করবো 4 dx is equal to dz, তাহলে dx is equal to dz divided by 4। দেন এখান থেকে আমরা বসায় দিই 1/4 dz a to the power z, a to the power z by ln a plus c, নিচে 1/4, আর এখানে 1/4 যদি হয় a to the power z এর জায়গায় আমি কি লিখতে পারি, a to the power 4x by ln a plus c। সিমিলারলি এখানেও দেখেন, যেখানে আমি অ্যাজ ইট ইজ যে সূত্রটা ছিল সেই সূত্রটাই বসাইছি, a to the power x by ln a, তার সাথে এই যে আমাদের কি বলে, আমার যে x এর সংখ্যা ছিল সেটাকে ভাগ আকারে লিখে দিচ্ছি। এইভাবে অ্যাকচুয়ালি জিনিসগুলো হয়। ওকে, তাহলে এখন আমরা ডি নাম্বার ম্যাথ চলে যাই। ডি নাম্বার ম্যাথটা একটু স্পেশাল টাইপের ম্যাথের মধ্যে পড়ে, একটু সুন্দর, এখানে একটু এরকম করে রাখতে। ডি নাম্বার ম্যাথটা কি, ডি নাম্বার ম্যাথে বলছে যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x dx। ইন্টিগ্রেশন সাইন না আমার ভালো করে দেওয়া হচ্ছে, যাই হোক। তো আমরা কি করব, এই মেথডের ক্ষেত্রে সবসময় ইন্টিগ্রেশন ক্ষেত্রে আমাদের দুটো টার্গেট থাকে, যে নিচেরটা যদি ইন্টিগ্রেশন যোগ্য না হয়, নিচের রাশিটা যদি ইন্টিগ্রেশন যোগ্য না হয়, তাহলে আমরা এই নিচের রাশিটাকে সামহাও একটু রিমুভ করার চেষ্টা করি, বা সামহাও ছোট করে আমার ইন্টিগ্রেশন যোগ্য করার চেষ্টা করি, রাইট। সো এটা হচ্ছে একটা ছোট্ট একটা কমন সেন্সের মতো ব্যাপার, যে নিচের রাশিটাকে আমরা ভ্যানিশ করার চেষ্টা করি, বা নিচের রাশিটাকে ইন্টিগ্রেশন যাতে করা যায় এভাবে কোনো কিছু করার চেষ্টা করি। আরেকটা এরকম টেকনিক আছে যে ইন্টিগ্রেশনের সময় যদি অনেকগুলো রাশি গুণাকারে থাকে, তাহলে আমরা চেষ্টা করে থাকি যোগ আকারে কিভাবে করা যায়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো আমরা এখানে কি করবো, তারপর নিচেরটাকে আমার ভ্যানিশ করতে হবে। তো আমি যদি এই নিচেরটার মতো একটা পার্ট উপরেও আনতে পারি, সেটার উপায় কি, সেটার উপায় হচ্ছে এখান থেকে ই টু দি পাওয়ার 4x কমন নিয়ে নাও,
এটার প্যাটার্ন এরকম এরকম করলেই হয়ে যাবে। সরি, টু দি পাওয়ার 4x dx। তো এখান থেকে আমি বারবার করলাম 4x ইজ ইকুয়াল টু জেড। তো 4x dx ইজ ইকুয়াল টু dz dx। এখান থেকে আমি পাই হচ্ছে 4 dx ইজ ইকুয়াল টু dz, বা dx ইজ ইকুয়াল টু dz ডিভাইডেড বাই 4। তো এখান থেকে আমরা পাবো dx ইজ ইকুয়াল টু 1/4 ইন্টিগ্রেশন অফ dz, আর এখান থেকে হবে e টু দি পাওয়ার z। তো এখান থেকে আমি পাবো 1/4 e টু দি পাওয়ার z e টু দি পাওয়ার 4x প্লাস c পাওয়ার 4x প্লাস c। আচ্ছা, এর একটা সিগনিফিকেন্স আছে। সিগনিফিকেন্সটা কি, আমি এখানে কমন নিছি কি, এখানে আমি অ্যাকচুয়ালি কমন নিছি হচ্ছে 5 প্লাস 3/2 এর গড়। এভাবে করলে মোটামুটি এই প্যাটার্নের অঙ্কগুলো মিলে যায়। তো আমার কিন্তু আমরা এটা এটা কোয়াপ করে মিলছে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমার টার্গেট কি ছিল, আমার টার্গেট ছিল হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই জিনিসটা ফর্ম করা উপরে। ফর্ম করার জন্য আমার কি করতে হয়েছে, ই টু দি পাওয়ার 4x কমন নিতে হয়েছে। মানে এখান থেকে এক কম, আর এখান থেকে কি এক বেশি। তো এই অ্যাকচুয়ালি জিনিসটা গড়ই হয়ে যায়। তো সেখান থেকে গড়ের কনসেপ্টটা আসছে যে আমার এখানে ই টু দি পাওয়ার এক্স বানাতে হবে, আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বানাতে হবে। তাই আমরা এখানে কি বলবো, এখান থেকে আমরা ই টু 4x কমন নিব যাতে এক থাকে, আর এখান থেকে এক কম কমন নিব, ই টু দি পাওয়ার 4x কমন নিলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকবে। তো এখান থেকে অ্যাকচুয়ালি গড়ের কনসেপ্টটা আসছে, যে গড় নিলে আমার কাজটা হয়ে যাবে। ঠিক আছে, তো পরবর্তী অঙ্কে যাচ্ছি। পরবর্তী অঙ্ক আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী অঙ্কটা রয়েছে যে ই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ সাইন dx। আচ্ছা, তো আমরা এখান থেকে জানি এক্স ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই এক্স বাই 180। আমরা ইন্টিগ্রেশনের এক্স এর বা সাইন এক্স কজ এক্স ট্যান এক্স সেক এক্স এগুলোর মধ্যে যে ট্রিগোনোমেট্রিক যে কি বলে যে ভেরিয়েবল গুলো থাকে, সেই ভেরিয়েবল গুলো অবশ্যই অবশ্যই আমার রেডিয়ানে থাকতে হয়। তো এই জন্য আমরা ডিগ্রিতে যে মানটা দেওয়া ছিল, অ্যাকচুয়ালি এখানে বোঝা যাচ্ছে না আমি কি লিখছি, একটু স্পষ্ট করে লিখি। এখানে ছিল হচ্ছে সাইন এক্স ডিগ্রি। তো এক্স ডিগ্রিটাকে আমরা কি করলাম, এক্স ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করে নিলাম। কারণ আমরা জানি যে 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই সি বা পাই রেডিয়ান, সেখান থেকে আসছে অ্যাকচুয়ালি। তো এখান থেকে আমরা এক লাইনে করতে পারি সাইন পাই এক্স বাই 180 এক্স। পাই এক্স বাই 180 কে আমরা জেড ধরলাম। দেন আমরা এখানে পাই 180 ডিএক্স ডিএক্স ডিজেড বাই ডিএক্স বা ডিডিএক্স অফ জেড এমনিও বলা হয়। এটা আসলে উচিত না আমার ডি বাই ডিএক্স বলা, এটা ভাগ না অ্যাকচুয়ালি। ওখানে আমরা ডিএক্স ডিজেড পাইলাম। তো ডিএক্স ইজ ইকুয়াল টু পাইলাম 180 ডিগ্রি বাই পাই ডি অফ জেড। সো এখান থেকে আমরা যদি মানটা বসায় দিই সাইন জেড ডিজেড 180/পাই। তো এখানে 180/পাই ইজ ইকুয়াল টু সাইন জেড কে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কজ অফ জেড প্লাস সি। মাইনাস কজ অফ জেড বেসে তো ফাইনাল অ্যান্সারটা আমি কি পাবো, মাইনাস 180 ডিগ্রি বাই পাই। কজ অফ জেড মানে কি, কজ জেড মানে হচ্ছে কস এইটুকুকে এখন তো এক্স ডিগ্রি লেখা যায়, তাই না, এক্স ডিগ্রি প্লাস সি। সিমিলার কাজ কিন্তু আমরা এখানেও করছি। সাইন কি করলে কি হয়, যদি আমি সংক্ষেপে করতে চাই, যদি এরকম না ধরে করতে চাই ডিরেক্ট, সাইন কি করছি, সাইনকে ডিরেক্ট ইন্টিগ্রেশন করে ফেলছি পাই এক্স বাই 180 ডিগ্রি। দেন দেন আমরা এটা যে সহগ ছিল পাই বাই 180 তাকে উল্টে দিচ্ছি, বা তাকে 1 দিয়ে ভাগ করে দিচ্ছি, সেটা ফেটে নিচ্ছি। এভাবে করতে হবে। আচ্ছা, তো আমার পরবর্তী একটা হচ্ছে 2 ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 3x ডিএক্স। কিভাবে করা যায়, এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এই রাশিটুকুর ডিফারেন্সিয়েট হচ্ছে এটা। তো আমি এক্স স্কোয়ার প্লাস 3x টাকে জেড দেবো, 2x প্লাস 3। আচ্ছা, আমি এক লাইনে করলে হয়তো বুঝতে নাও পারে, তাই আমি আবার এই লাইনে করি, বি পি এক্স
এক্স স্কোয়ার প্লাস 3x ইজ ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। এখান থেকে আসে হচ্ছে 2x প্লাস 3 ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে এখানে দেখতে পাচ্ছি 2x প্লাস 3 ডিএক্স, এটাকে লেখা যায় ডিজেড, আর এটা হচ্ছে রুট জেড। এটাকে লেখা যায় রুট জেড, রুট জেড কে লেখা যায় টু দি পাওয়ার হাফ প্লাস 1, এখানে লেখা যায় হাফ প্লাস 1 প্লাস সি। দেন এখানে জেড এর মানটা যদি আমি বসায় দিই, এক্স স্কোয়ার প্লাস 3x টু দি পাওয়ার 3/2 টু দি পাওয়ার 3/2 প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছেন। খুবই সিম্পল একটা ম্যাথ ছিল। এই ম্যাথের ক্ষেত্রে কিন্তু আবার আমরা কি করতে পারবো না, এই ম্যাথের ক্ষেত্রে হচ্ছে আমরা ডিরেক্ট বলে দিতে পারবো না, একটু দেখে বুঝতে হবে, এটাকে জেড ধরতে হবে। তো শুরুতে আমার জেড ধরে অঙ্ক করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তো পরবর্তী অঙ্ক, এটা খুবই সোজা। আমি এরপর থেকে চেষ্টা করবো একটু সংক্ষেপে করার। আচ্ছা, আমি খেয়াল করিনি, আমি এটা 2 শুরু করেছি তাই না? তো 2 এর এ হবে এটা। ওকে, তাহলে 2 এর বি ইন্টিগ্রেশন অফ sin 5x dx। তো এখানে কি হবে, সাইন করলে হবে cos 5x, কিন্তু এখানে x এর জায়গায় 5x ছিল তাই 1/5 দিলে আচ্ছা মাইনাস প্লাস সি, তবে অ্যান্সার। পরেরটাও সোজা, 2 এর সি নাম্বার যেটা আছে এটা হবে হচ্ছে x স্কয়ার cos x কিউব। পদের মধ্যে যদি আমার কোনো এরকম ঘাত যুক্ত কোনো রাশি থাকতো, মানে ঘাত যুক্ত ছাড়া যদি কোনো রাশি থাকতো তাহলে আমার জন্য সুবিধা হতো, তাই আমরা এইটাকে জেড ধরে নিব। মানে যেভাবে করলে আমার ইন্টিগ্রেশন করতে সুবিধা হয় তাকে জেড ধরে আমার কাজ করতে হবে। dz 3x স্কয়ার ইজ ইকুয়াল টু dz বাই dx, বা 3x স্কয়ার dx ইজ ইকুয়াল টু dz, বা x স্কয়ার dx ইজ ইকুয়াল টু dz বাই 3। তো এখান থেকে আমরা x স্কয়ার dx ইজ ইকুয়াল টু কি দিব, dz ডিভাইডেড বাই 3 দিব। এরপর এখানে দিব হচ্ছে cos অফ z 1/3 sin z প্লাস c, তো 1/3 sin x কিউব প্লাস c। কেন হলো, অনেকের কাছে থাকতে পারে ইন্টিগ্রেশন অফ cos x dx ইজ ইকুয়াল টু sin x প্লাস c, integration of sin x dx is equal to minus cos of x plus। ওকে, ঠিক আছে। তো পরবর্তী লাইনে যাচ্ছি, এটা হচ্ছে ডি, cos of root x divided by root x dx। খুবই সোজা, এখানেও ঝামেলা করতেছে হচ্ছে আমার রুট এক্সটা, কজের মধ্যে শুধুমাত্র এক্স থাকলে আমার সুবিধা হইতো। দেন এখানে আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করে দেব। আচ্ছা, যখন আমি ইন্টারমিডিয়েট ছিলাম তখন আমার একটা জিনিস খুবই ঝামেলা হইতো, সেই ঝামেলাটা কি, যে আমরা এটাকে জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো নাকি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো। মানে অঙ্ক করতে করতে এক সময় আমার মানে আমরা ডিরেক্ট লিখে ফেলতাম যে রুট ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড, তখন একটু আমার মানে অ্যাম্বিগুইটি কাজ করতো যে আমরা এখানে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো বা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো নাকি জেড এর রেসপেক্টে করবো। সবসময় যে ভ্যারিয়েবলটা দেওয়া আছে তার মান নির্ণয় করতে হবে, রাইট? তার মান মানে ডিএক্স এর মান আমার বের করতে হবে। তার মান বের করতে হলে অবশ্যই অবশ্যই কোয়েশ্চেনের যে ভ্যারিয়েবলের সাপেক্ষে ইন্টিগ্রেশন করা আছে, ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে তার রেসপেক্টে আমার এখানে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে, রাইট? ওকে, এখান থেকে আমরা পাই হলো এন এক্স এন মাইনাস ওয়ান। তো এন এর মান কত, এন এক্স মাইনাস হাফ প্লাস ওয়ান, এটা হচ্ছে কি dx x টু দি পাওয়ার 10। আমি বেসিক সূত্রগুলো এখানে দেখাচ্ছি না, তাও আমি এখানে একটু দেখিয়ে দিলাম, is equal to z by dx। তো এখান থেকে আমরা পাবো dx by root x, সেখানে dx হবে 2z dz, 2 dz। আচ্ছা, তো এখান থেকে আমরা যদি মান পেয়ে যাই, এই যে অটোমেটিক মিলে গেছে, একটু কি আমরা কি লিখতে পারি, 2 dz লিখতে পারি, এবং এখানে লিখতে পারি cos of z, এটা লিখতে পারি 2 sin
জেড, জেড এর মান আমি বসা দিলাম রুট এক্স প্লাস সি, জেড ইজ ইকুয়াল টু রুট এক্স, মানটা এখানে বসে দিচ্ছি। ওকে, ফর ম্যাথ ই হচ্ছে 1/x স্কোয়ার সাইন অফ 1/x ডিএক্স। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, 1/x ইজ ইকুয়াল টু জেড ধরতে পারি। সিমিলারলি সাইনের মধ্যে আমার শুধুমাত্র ভেরিয়েবল যদি এক্স থাকতো তাহলে আমার সুবিধা হইতো, কিন্তু এই ক্ষেত্রে আমার 1/x আছে, তাই আমরা 1/x এর যে মানটা তাকে আমরা একটা ভেরিয়েবলের মাধ্যমে প্রকাশ করে দিলাম যাতে আমার ইন্টিগ্রেশন করতে সুবিধা হয়। 1/x অটোমেটিক্যালি দেখবা 1/x এর ডিফারেন্সিয়েশন 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিএক্স হয়ে যাবে। তাহলে আমরা উভয় পক্ষে এক্স এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে কি আসে, এখানে আসবে হচ্ছে এক্স টু দি পাওয়ার -1 -1 1 -1 nx n -1 dx is equal to dz, বা এখান থেকে আমি পাই হলো x টু দি পাওয়ার -2 dx is equal to dz minus of dz, বা x টু দি পাওয়ার x minus dx is equal to minus dz, রাইট? তাহলে এই যে এইটুকু কে আমরা কি লিখে ফেললাম মাইনাস ডিজেড, আর এখানে আমরা লিখলাম সাইন 1/x, এটাকে আমরা জেড লিখতে পারি, দেন সাইন এক্স কে আমরা লিখতে পারি কি, সাইন এক্স লিখতে পারি আমরা কস জেড মাইনাস কস জেড, এন্ড কোশ্চেন শুরুতে একটা মাইনাস ছিল প্লাস সি, তো এখানে আমরা অ্যান্সার আসবে হচ্ছে কস জেড প্লাস সি, এখানে অ্যান্সার অ্যাকচুয়ালি আসবে 1/x প্লাস সি। ওকে, পরবর্তী ম্যাথ চলে যাচ্ছে। ম্যাথটা হচ্ছে 8 নাম্বার ম্যাথ, 1 plus tan 3x by 2 whole square divided by 1 plus sin of 3x dx। এখানে আমি দুইটা অ্যাপ্রোচে ম্যাথটা করতে পারি। কিভাবে কি হয়, হয় সাইনটাকে আমি টেনে কনভার্ট করে নিতে পারি, অথবা সরি ফর দ্য নয়েজ, সরি, আচ্ছা সরি ফর দ্য ইন্টারাপ্ট। আচ্ছা, তো এখানে আমরা দুইভাবে ম্যাথটা করতে পারি, এখানে ট্যানটাকে সাইন কজে নিতে পারি অথবা সাইনটাকে টেনে নিতে পারি। তো আমি শুরুতে সাইনটাকে টেনে নিয়ে অঙ্ক করার চেষ্টা করতেছি। কিভাবে, এখানে ট্যান x/2 আছে, রাইট? তো আমার সামহাও এই সাইনটাকে ওই আকারে নিতে হবে। আমরা একটা সূত্র জানি, সাইন 2x ইজ ইকুয়াল টু 2 tan x 1 প্লাস tan স্কোয়ার x। আচ্ছা আমি একটু ক্লিয়ারলি লিখি, সবার সুবিধা হয় বুঝতে। সূত্রটা হচ্ছে সাইন 2x ইজ ইকুয়াল টু 2 tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স। এখানে যা থাকবে তার অর্ধেক এখানে হয়ে যাবে, এখানে 2x থাকলে এখানে x হবে, এখানে যদি x থাকতো এখানে x/2 হইতো। তো আশা করি আপনারা এখন প্যাটার্নটা বুঝতে পারছেন। তাহলে আমরা এখানে যদি লিখে ফেলি 1 প্লাস tan 3x/2 হোল স্কোয়ার অ্যাজ ইট ইজ রাখলাম এটাকে, দেন এইটাকে আমি কি করলাম, এইটাকে আমি লিখলাম 1 প্লাস tan এর মান কত, সাইন, এটাকে আমি কি লিখতে পারি না, সাইন 2x
ডিএক্স, এটা হচ্ছে সাইন 2x, এটাকে টেনের সূত্রে নিয়ে যাই, 1 প্লাস টেন 3x বাই 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 2 টেন এক্স 1 প্লাস টেন স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা, দেন এখানে আমরা কি করলাম, 1 প্লাস টেন স্কোয়ার এক্স বাই 2 প্লাস 1 প্লাস টেন স্কোয়ার এক্স প্লাস 2 টেন অফ এক্স, দেন এই যে নিচে একটা ভাগাকার রাশি আছে সেটা হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার এক্স ডিএক্স। এটাকে বুঝতে যত অসুবিধা না হয় আমি এভাবে করে দিচ্ছি। দেখো কমন সেন্সের একটা ব্যাপার, কি কমন সেন্সের ব্যাপার, যে আমরা এখানে খুবই স্পষ্ট, আচ্ছা আমি ছোট্ট একটা মিস্টেক করছি, এখানে ইয়া হবে, এখানে স্কোয়ার উপরে চলে যাবে, সে যাই হোক। তো এখানে স্কোয়ার দেখো, এটাও কি আমি লিখতে পারি না, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু বি প্লাস বি স্কোয়ার, রাইট? তাহলে এটাও কি প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি না? তাহলে এটা যদি এ প্লাস বি হোল স্কোয়ার হয় তাহলে এইটা এবং এটা কাটাকাটি চলে যাবে, রাইট? তাহলে আমি উপরে এই জিনিসটাকে আমি ভাগ যদি করি উপরে চলে যাবে, বেসিক আলজেব্রা, 3x বাই 2, আর এখানে কি হবে, 1 প্লাস টেন 3x বাই 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই, এখানেও কি হবে, 1 প্লাস টেন 3x বাই 2 হোল স্কোয়ার ডিএক্স। আমি আরেকবার বলে দিই, এই জিনিসটা প্লাস লাগতে পারে। এখানে কি ছিল, 1 ছিল, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমি লিখতে পারি না এ প্লাস বি হোল স্কোয়ার। ওকে, এখান থেকে আমরা এটা কেটে দিতে পারি, তাহলে এখান থেকে আমরা ডিরেক্ট লিখে দিতে পারি 1 প্লাস টেন স্কোয়ার এক্স, রাইট? এটাকে আমি কি লিখতে পারি, সেক্স স্কোয়ার 3x বাই সেক স্কোয়ার এক্স যদি সত্য শুধুমাত্র, তাহলে তার ইন্টিগ্রেশন করলে আমার কি হইতো, তাকে ইন্টিগ্রেশন করলে আমার টেন এক্স হতো, কিন্তু না, এখানে এক্স এর সাথে 3/2 সব আছে, তাই 1/3 ডিভাইডেড বাই 2 প্লাস সি, তো হবে 2/3 টেন 3x বাই 2 প্লাস সি। এখন আমি এই ম্যাথই অন্য কোনো অ্যাপ্রোচ করা যায় কিনা একটু দেখতে পারি, ফর ট্রায়াল। আচ্ছা, নতুন একটা পেজে নিই, সেম ম্যাথ, আমি ম্যাথটা তুলে ফেলি, 1 প্লাস টেন 3x বাই 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স। এবার আমি কি করবো, এবার আমি ট্যান কে সাইন আর কজে কনভার্ট করে দেবো, এমন চেয়েছে দেখিস, অন্য কোনো কারণ নেই। আচ্ছা, তো এটাকে যদি আমি কনভার্ট করি তাহলে আমি লিখবো 1 প্লাস সাইন এক্স বাই কজ এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই, এটাকে আমি লিখলাম 2 সাইন এক্স কজ এক্স। কিভাবে লিখলাম একটুখানি দেখাই দিই, সাইন 2x ইজ ইকুয়াল টু লেখা যায় 2 সাইন এক্স কজ এক্স, তাহলে এখানে আমি কি লিখতে পারবো না, সাইন 3x কে লেখা যায় না 2, আচ্ছা আমি একটু কষ্ট করে লিখি, সবার বুঝতে সুবিধা হতো, এটাকে আমি লিখতে পারি না সাইন 2 ইন্টু 3x বাই 2, রাইট? এটা কি লিখতে পারবো, 2 সাইন, এই যে এটা 2 এর জায়গায় এখানে আর x এর জায়গায় হচ্ছে এখানে, 2 ইন্টু সাইন এক্স কজ অফ এক্স। তো এইভাবে আমরা লিখতে পারি, সরি সেটা আমি করছি অ্যাকচুয়ালি। আচ্ছা, এরপর আমরা কি করব, এরপর cos 3x বাই 2 প্লাস সাইন 3x বাই 2 হোল স্কোয়ার করলাম, নিচে কি থাকলো, নিচে থাকলো cos স্কোয়ার 3x বাই 2, এবং এখানে থাকলো 1 প্লাস, এই যে এটা এখানে গুণ হয়ে গেছে, দেন এটা এটা
এটা নিচে চলে গেছে। সিম্পল অ্যাকচুয়ালি 1 প্লাস 2 সাইন 3x/2 cos অফ 3x/2 dx হবে একটা। dx যেতে ভুলে গেছি এখানে। আচ্ছা, এখন কি করতে পারি? একটা জিনিস করতে পারি, cos অফ 3x/2 প্লাস সাইন অফ 3x/2 এটাকে অ্যাজ ইট ইজ রাখি, দেন cos স্কয়ার 3x/2 কে অ্যাজ ইট ইজ রাখি। এইটা ওয়ানটাকে কি লেখা যায়? ওয়ানটাকে কি লেখা যায় না যে এটাকে লেখা যায় না সাইন স্কয়ার x/2 প্লাস cos স্কয়ার x/2 প্লাস 2 সাইন 3x/2 cos অফ 3x/2 dx। দেন দেখো, ওয়ানের জায়গায় লিখছি, ওয়ান কেন লিখছি? এটা ওয়ান মানে কি, সাইন স্কয়ার এক্স প্লাস কস স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। সাইন স্কয়ার এক্স প্লাস কস স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। তাই ওয়ানের বদলে আমি এটা লিখে ফেলছি। এটা একটা ত্রিকোণমিতির ওয়েল নাম একটা মেথড ছিল, খুবই কমন একটা মেথড, খুবই কাজে লাগে। সাইন অফ 3x/2 হোল স্কয়ার ডিভাইডেড বাই cos স্কয়ার 3x a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার সাইন 3x/2 প্লাস cos অফ 3x/2 হোল স্কয়ার dx। তো এই দুইটা কাটাকাটি চলে যাবে, তাহলে আমার থাকতেছে শুধুমাত্র 1 ডিভাইডেড বাই cos স্কয়ার 3x/2 dx। এটাকে কি লেখা যায়? sec স্কয়ার 3x/2 dx। এটাকে সিমিলারলি লেখা যায় 2/3 tan 3x/2 প্লাস। ওকে, সো একটা অঙ্ক আমরা দুইটা মেথড দিয়ে করে দেখালাম, দুইভাবেই করা পসিবল। কি করলাম আমি আরেকবার রিক্যাপ করি। প্রথমে tan এবং tan কে sin আর cos দিয়ে কনভার্ট করলাম, দেন এটাকে এখানে 3x/2 ছিল, তাই এটাকে 3x/2 এ আকারে প্রকাশ করার জন্য আমি এখানে sin 2x এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম। দেন এই 1 টাকে আমি sin স্কয়ার x/2 প্লাস cos স্কয়ার x/2 হিসেবে ফরম্যাট করলাম। কেন? এখানে আমার x/2 এখানে আছে অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি ছোট আরেকটা ভুল করছি, এখানে x/2 না দিয়ে আমার 3x/2 দেওয়া উচিত ছিল। সরি ফর দা মিস্টেক, ছোট একটা মিস্টেক। sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, দুইটা x এর মান যে কোনো মান হতে পারে, যদি সমান হয় তাহলেই তার মানটা 1 হবে একটু, তাই না? তাই আমি কি করলাম, 2ab যেহেতু আমার আগে থেকে আছে, তাই আমি একটু চালাকি করে এই 2ab এই দুইটা কোণের মানের সমান করে আমি এই কোণের মানটা নিয়ে নিচ্ছি। দেন উপরে যে কাটাকাটি চলে গেছে, বেসিক ইন্টিগ্রেশন। ওকে, পরে নিচ্ছি। 3 নাম্বারে চলে এসেছি আমরা।